শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছেন আবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিদেশি কর্মী যাওয়া বাড়লেও কাজ না পেয়ে ফিরছেন অনেকে। রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে নানা অভিযোগ, ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। রেলের জমি অধিগ্রহণের নামে বরিশালে ভুয়া জরিপ, 5 বছর ধরে ভোগান্তিতে 1000 পরিবার, ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসক। ঢাকার বাজারে ফের বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম। সরবরাহ কম দাবিতে বিক্রেতাদের, নজরদারির অভাবকে দুষছেন ক্রেতারা। এবার বিস্তারিত সংবাদ। দেশ থেকে বিদেশি কর্মী যাওয়ার সংখ্যা বাড়লেও কাজ না পেয়ে ফিরে আসছেন অনেকেই। চলতি বছর অন্তত 10,000 কর্মী কাজ না পাওয়ার অভিযোগ পেয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এজন্য কিছু রিক্রুটিং এজেন্সিকে দায়ী করেছেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, এর কারণ অনুসন্ধান ও কর্মীদের ছাড়পত্র দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। মাসুক রাহাতের রিপোর্ট। চলতি বছর 6 মাসে বিভিন্ন দেশে কাজের জন্য গিয়েছেন অন্তত 5 লাখ বাংলাদেশি কর্মী। গেল বছর গিয়েছিলেন রেকর্ড সংখ্যক 13 লাখ। বিদেশে কর্মীরা কাজ পাবেন কিনা তা যাচাই ও নিশ্চিত হওয়ার পর ছাড়পত্র দেওয়ার কথা জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বিএমইটির। তবে সেই ছাড়পত্র নিয়েও বিভিন্ন দেশ, বিশেষ করে মালয়েশিয়া, সৌদি আরব ও ওমানে গিয়ে কাজ পাচ্ছেন না অনেকে। 6 মাস ধরে আসছি, কিন্তু এখনো কাজ কাম পাই নাই। কোম্পানি আনে রাখার পর এখন মতো খানা দানা কিছু জানে এবং খোঁজ খবরও নেয়। 10 তারিখে বাসার মেয়াদ শেষ, আমাদের বাড়ি করে দিবে বাসার থেকে বলছে, আমাদের কোনো চাকরি দেয় না। সংশ্লিষ্টরা বলছেন, কর্মীদের কাজ না পাওয়ার পেছনে কিছু রিক্রুটিং এজেন্সির অপকৌশল আর বিএমইটির ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অনিয়মই প্রধান কারণ। বিষয়টি খতিয়ে দেখছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কমপ্লেন যাচাই বাছাই করে দোষী যারাই হবে তাদের ব্যাপারে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। যারাই যাবে হয়রানি বন্ধের লক্ষ্যেই আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করব। প্রতিমন্ত্রী আরও জানান, বিদেশগামী কর্মীদের চাকরি নিশ্চিতে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনা হচ্ছে। 176টি দেশে মানুষ যাচ্ছে, ভালোভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা সুবন্দোবস্ত করা হয়, তাদের বেতন গুলা যাতে সঠিকভাবে পায় সেদিকে লক্ষ্য রেখে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে আমরা যাচাই বাছাই করব এবং যে এমপ্লয়ার সে সত্যিকারের ডিমান্ড নোট দিচ্ছে কিনা সেগুলো যাচাই বাছাই করেই দেওয়া হয়। অভিবাসন খাতের বেসরকারি গবেষণা সংস্থা রামরুর গেল বছরের জরিপে দেখা গেছে, যেসব কর্মী দেশে এসেছেন তাদের মধ্যে 35%ই কাজ না পাওয়ার কারণে ফেরত আসেন। মাসুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। রেলের জমি অধিগ্রহণের নামে ভুয়া জরিপের কারণে 5 বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন বরিশালের অন্তত 1000 পরিবার। খুঁটি পুঁতে মার্কিং করার কারণে কোনো স্থাপনা নির্মাণ করতে পারছেন না তারা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বরিশাল থেকে গিয়াসউদ্দিন সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই রডের কি অবস্থা, এই সাইডের রডের কি অবস্থা। বরিশাল নগরীর 30 নম্বর ওয়ার্ডের খানাবাড়ি এলাকার বাসিন্দা নাসিমা বেগম। কয়েক বছর আগে নিজ বাড়িতে ভবন নির্মাণ কাজ শুরু করেন তিনি। কাজ চলাকালে 2018 সালে কয়েকজন লোক এসে রেলওয়ের জন্য জমি অধিগ্রহণের জরিপের কথা বলে নির্মাণাধীন ভবন মার্কিং করে যায়। বসানো হয় রেলওয়ের খুঁটিও। মৌখিকভাবে নিষেধ করে যায় খুঁটি পোতা জমিতে কোনো ধরনের স্থাপনা করা যাবে না। এরপর 5 বছর ধরে বন্ধ নাসিমা বেগমের ভবন নির্মাণ কাজ। বাড়ি ঘর প্লাস্টার করতে পারি না, রড সিমেন্ট নষ্ট হয়ে গেছে, কাজ করতে না করছে। এর কারণ কি? সরকারের কাছে এইটাই অনুরোধ যে আমাদের হয় বইলে দিব, না কিবা হয় এটা বললে দেখ। আমরা একটা বাথরুম উঠাইতে পারি না, পোলাপান দূরে দূরে থাকে, আসার কোনো পরিবেশ নাই। একই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন নাসিমা বেগমের মতো অন্তত 1000 পরিবার। 2018 সালে বরিশাল নগরীর কলামেডা থেকে জাগুয়া পর্যন্ত প্রায় 13 কিলোমিটার এলাকায় মার্কিং করে খুঁটি পোতা হয়। এরপর থেকে এই এলাকায় কোনো ধরনের কাজ করতে পারেনি পরিবারগুলো। এই সীমানার মধ্যে পড়েছে প্রায় 15টি বিল্ডিং, 60টি আধা পাকা এবং 1000 খানেক কাঁচা ঘর।
প্রত্যেকটা স্থাপনার নাম্বার এবং গাছের নাম্বার করে বলছে যে এইখান থেকে যাচ্ছে এবং এই স্থাপনা যেরকম যা আছে ঠিক এইগুলো এরকমই থাকবে, আপনারা নতুন কোনো কিছু করবেন না। আমি ঘর তোলা শুরু করছি নিজ জমিতে, তখন ট্রেন লাইনের জন্য লোক আসছে মাপতে এসে তারা বাধাও দিচ্ছে যে ঘর উঠে স্থগিত রাখেন। নতুন রুমের প্রয়োজন, ঘর বাড়ানোর দরকার বা উপরে দোতলা করার দরকার, ফাউন্ডেশন দেওয়া, তখন ইট টিট কেনা ছিল তাও কেউ নতুন করে করতে পারতেছে না, একটা গাছ লাগাইতে পারতেছে না। ঘর বাড়ি ভেঙে গেলে সেটা যে নতুন করে করবে তাও এখন আর করা সম্ভব হচ্ছে না। আমরা ঘর দুয়ার উঠাইতে পারতে আসি না, আমরা খুব কষ্টের মধ্যে আছি। যদি হয় জানাইবে, আর না হইলে আমাকে বললে দেবে। এই 4-5 বছর থেকে ঘোষণা দিয়েছে যে রেল লাইনে নেবে কি নেবে না, এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাইতে আসি না। 5 বছর আগে রেলওয়ের নামে জরিপ এবং মার্কিং করার বিষয়টি ভুয়া উল্লেখ করে জেলা প্রশাসক জানান, রেলওয়ের জমি অধিগ্রহণের বিষয়ে কোনো পত্র আসেনি। বরিশালে রেলপথ স্থাপনের বিষয়টি সরকারের পরিকল্পনার পর্যায়ে আছে, সেটা আমরা জানি, কিন্তু এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কোন রুটে আসবে বা কিভাবে হবে। তো কেউ যদি এই ধরনের কোনো জায়গা মার্কিং করে থাকে যে এই জমি অধিগ্রহণ হবে, সেটা সঠিক নয় এবং আমরাও এই বিষয়ে কোনো যথাযথ কর্তৃপক্ষ থেকে এই ধরনের কোনো পত্র পাইনি। তবে ভুয়া জরিপের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাছরাঙা নিউজ ডেস্ক। বেকার তরুণদের কর্মসংস্থান আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সংসদ ভবনের সামনে উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা ভুল পথে যাচ্ছে। কাদের বলেন, আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আছে, কোনো রাজনৈতিক দলের কর্মসূচি দেখে পাল্টা কর্মসূচি দেওয়ার প্রয়োজন পড়ে না। দেশের তরুণদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। সাইকেল র্যালির সভাপতিত্ব করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আমাদের যে নির্বাচনী অঙ্গীকার, তরুণদের, বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। শুরু করে মাছ, মুরগি কিংবা ডিম, সব ধরনের নিত্যপণ্যের দরই বেড়েছে সপ্তাহের ব্যবধানে। বিক্রেতারা বলছেন, পণ্যের সরবরাহ কমায় দর কিছুটা বেড়েছে, তবে দাম বাড়ার জন্য তদারকি সংস্থার নজরদারির অভাবকে দুষছে ক্রেতারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। কারওয়ান বাজারে সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। পটল, ঝিঙ্গা আর ধুন্দুলের মতো সবজির কেজি 40 থেকে 50 টাকা। 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে বেগুন, শসা আর করলা। টমেটোর দর উঠেছে 150 থেকে 160 টাকায়। একদিনের ব্যবধানে 20 থেকে 30 টাকা বেড়ে কাঁচামরিচের কেজি উঠেছে 200। এই সময় সবজির মানে আপনার দামটা একটু ওঠানামা করে, কিন্তু এবার গেল তুলনামূলক অনেক বেশি। কাঁচামালগুলো তো আর রাইখা দেওয়া বাজারে আনতে হবে আর বিক্রি করতে হবে, এটা আমদানির উপরে নির্ভর করে। স্বস্তি নেই আলু পেঁয়াজের দরেও। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 65 টাকায় আর পেঁয়াজের দর উঠেছে 90-এ। এক সপ্তাহ আগের দর 300 টাকা কেজিতেই বিক্রি হচ্ছে আদা, তবে কেজিতে রসুনের দাম কমেছে 20 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজের দামটা বেশি, তো ইন্ডিয়ান পেঁয়াজ 100 টাকা পাইকারি, এজন্য দেশি পেঁয়াজের দামটা তেমন কমতেছে না। ঈদের আগে যেই দামে কিনেছিলাম এখন তার থেকে সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। আমরা সাধারণ ভোক্তা হিসেবে আশা করব গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট এটার একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এদিকে কোরবানির ঈদের পর বেড়েছে মাছের চাহিদা, এতে বেড়েছে দামও। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাষের মাছের কেজিতে বেড়েছে 50 থেকে 70 টাকা। গত সপ্তাহে কিনে আনছি 350, বেচি 380। আজকে কেজি কিনে আনছি 370 টাকা কেজি, বেচে 400 টাকা কেজি। প্রত্যেকটা ভাই জায়গায় দাম বেশি, মোকামে মাছ কম। এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, অনেক বেশি দাম। বেড়েছে মুরগির দরও। ব্রয়লারের সোনালিতে 20 থেকে 30 টাকা। ঈদের আগে ও পরে ব্রয়লার মুরগি 160 টাকা কেজি দরে বিক্রি হলেও আস্থা উঠেছে 180 থেকে 190 টাকায়। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে। দেশি মুরগির দরও চড়া, কেজি 650 থেকে 680 টাকা। আর প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। কোরবানির কারণে মুরগির দাম কমাই দিছে, এখন কোরবানি শেষ, মানুষ আস্তে আস্তে ঢাকা শহর আইতেছে, এখন দাম বাড়াই দিছে। দাম বাড়ে কমে কিনে এটা তো আমরা করতে পারব না, আমরা যেভাবে কিনি আমরা ওইভাবে বিক্রি করি। কোরবানির ঈদের পর গরু আর খাসির মাংসের চাহিদা কম,
তাই দরও রয়েছে আগের মতোই। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী পটুয়াখালীর বাউফলে ভাঙনের তীব্রতা বেড়েছে কারখানা নদীর। গেল কয়েকদিনে বেশ কিছু বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে শতাধিক স্থাপনা। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই খরস্রোতা কারখানা নদীর আগ্রাসী ভাঙনের শিকার পটুয়াখালীর বাউফলের বিভিন্ন এলাকা। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর, ফসলের ক্ষেত, গাছপালা, মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অন্যান্য নদীর মতো কারখানার পানি বেড়ে গেলে পরে তা কমে যায়। এতে বেড়ে যায় ভাঙন। এক রাতেই উপজেলার কাছিপাড়া ইউনিয়নের চর রঘুনাথদি গ্রামের বেড়িবাঁধের 500 মিটারের বেশি এলাকা নদীতে বিলীন হয়েছে। এতে নদী তীরের গাছপালা ও বসতঘর হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। গতকাল আমাদের এখান থেকে অনেক বাড়ি ভেঙে গেছে, পুরো 4টা ঘর ভেঙে গেছে। আমরা খুব অসহায় অবস্থায় আছি। আমাদের এখন কি হবে জানি না, কোথায় যাব। 2 বছর যাবত এই বাড়ির এই নদীটা ভাঙতেছে। 2 বছর যাবত বিভিন্ন সরকার উপরস্থ মহল শুধু দেখিয়ে যাচ্ছে। যদি এই অঞ্চলে দ্রুত সময়ের মধ্যে একটি টেকসই বেড়িবাঁধের যদি কোনো ব্যবস্থা করে দেওয়া না হয়, বাউফলের মানচিত্র থেকে একেবারেই এই অঞ্চলটা হারিয়ে যাবে। যে আমাদের ত্রাণ লাগবে না, আমাদের কোনো কিছু লাগবে না, আমাদের চাই একটা টেকসই বেড়িবাঁধ। এটাই আমাদের সরকারের কাছে চাওয়া। দ্রুত অস্থায়ীভাবে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যে ব্যাগ দিয়ে অস্থায়ী ভিত্তিতে আপাতত আমরা সেটা সমাধান করব এবং স্থায়ী যে সমাধান মানুষজন চাই, মানুষজনের ওইখানে অনেক দুঃখ দুর্দশা দেখছি, সেটা দেখে আসলে আমরা নিজেরাও খুবই কষ্ট পেয়েছি এবং যাতে ভবিষ্যতে এটা খুব শীঘ্রই একটা পার্মানেন্ট একটা কাজ হয় সে ব্যাপারে আমরা আরো তৎপর হব। জেলায় মোট বেড়িবাঁধ রয়েছে 1300 কিলোমিটার। এর মধ্যে ঘূর্ণিঝড় রিমাল সহ বিভিন্ন দুর্যোগে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 22 কিলোমিটার এবং পুরোপুরি 6 কিলোমিটার। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দিনাজপুরের চিরির বন্দর উপজেলার আত্রাই নদের উপর সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘ পথ ঘুরে যেতে হয় সদরে। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে হয় পরিত্যক্ত রেল সেতুর উপর দিয়ে। এতে প্রায়ই রেল সেতুতে ঘটছে দুর্ঘটনা। আত্রাই নদের উপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর সদর থেকে চিরিরবন্দর উপজেলাকে বিভক্ত করেছে আত্রাই নদ। উপজেলার কাউগা মোড় থেকে সদরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। এই নদ পারাপারে কোনো সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দাদের প্রায় 18 কিলোমিটার ঘুরে পৌঁছাতে হয় সদরে। জরুরি প্রয়োজনে পরিত্যক্ত রেল সেতুই একমাত্র ভরসা। সেই সেতুর উপর চলাচল করতে যেয়ে প্রায় দুর্ঘটনা ঘটে। আমাদের পার হয়ে আসা খুব ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে যায় আর কি। রিস্ক নিয়ে আসতে হয়, বিশেষ করে বর্ষা বাদলের দিনে আমাদের খুব কষ্ট হয়। সে সময় ওই অ্যাম্বুলেন্সে খবর দেওয়া দূর থেকে এই চিরিবন্দর থেকে আসে, ঘুরে আসে, আবার হয়তো না 5 বাড়ি থেকে 4 কিলো দূর দিয়ে ঘুরে আসতে হয়। ওখানে আবার মাটির রাস্তা, আসতেও চায় না। বৃষ্টি হলে তো আরো সমস্যা। নদের দুই পারে বড়গ্রাম, বড়বাউল, গলাহার, ভাদ্রা, মুন্সিপাড়া, বাবুরবাজার, নানিয়াটিকর সহ 11 গ্রামে প্রায় 50,000 মানুষের বাস। এদের বেশিরভাগই কৃষিকাজের সাথে যুক্ত। উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করা নিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। পরিত্যক্ত রেল সেতুর পাশে দিনাজপুর থেকে ঢাকা যাতায়াতের জন্য নতুন একটি রেল সেতু নির্মাণ করা হয়েছে, কিন্তু বারবার আবেদন করেও নদ পারাপারে কোনো সেতু নির্মাণ করেনি স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধি। অভিযোগ ভুক্তভোগীদের। বৃষ্টি হলে আমাদের ভালো হয়, আমাদের প্রতিদিন 4-5 বার পার হওয়া লাগে। আরো 3 বার আমাদের এই মিলে চাকরি করে, আমি সকাল সন্ধ্যা আমাকে যাওয়া আসা করতেই হবে। আমি কাঁচামালের ব্যবসা করি, এই দিকে এখন আসে পরিশ্রম করে খায়া না খায়া, এই ব্রিজটা যদি আমি সোজা ডাইরেক্ট চলে যেতে হইতাম। উপজেলা প্রকৌশলী জানান, কাউগা এলাকায় রেল সেতুর লাগোয়া একটি সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব করা আছে। অনুমোদন পেলে শুরু হবে নির্মাণ কাজ। কাউগা রেল স্টেশনে পুরাতন যে ব্রিজটা আছে, ওখানে আমাদের নতুন ব্রিজের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। যদি এটা ডিপিপিভুক্ত হয়ে যায়, ডিপিপিভুক্ত হয়ে গেলে ওখানে অনুমোদন হয়ে গেলে আমাদের এখানে আসলে তারপর আমরা যে বাকি যে কার্যক্রম, টেন্ডারের কার্যক্রমগুলো আছে, আমরা এগুলো সেরে ফেলব। আশা করি এটা হয়ে যাবে। দ্রুত বেইলি সেতুটি নির্মাণ করে ভোগান্তি দূর করা হোক, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।
মাছরাঙা নিউজ ডেস্ক। চট্টগ্রামে পোশাক, খাবার ও ইলেকট্রনিক্স পণ্যের সবচেয়ে বড় পাইকারি মার্কেট রিয়াজউদ্দিন বাজারে গতরাতে অগ্নিকাণ্ডে মারা গেছেন ৩ জন, আহত আরও ৩ জন। সরু পথ ও অগ্নি নিরাপত্তার সুব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস, আর তাতেই ঘটে প্রাণহানির ঘটনা। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। মধ্যরাতের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে রিয়াজউদ্দিন বাজারের দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। মোহাম্মদিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ব্রাদার্স টেলিকমে রাত 1:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের রেদওয়ান মার্কেটে। পুড়ে যায় 5টি দোকান। আগুনের তীব্রতা কম থাকলেও ধোঁয়ায় ছেয়ে যায় পুরো ভবন। এ সময় শ্বাসরোধে 5ম তলায় 3 জনের মৃত্যু হয় বলে জানায় ফায়ার সার্ভিস ও মার্কেটের ব্যবসায়ীরা। আহত হন আরও 3 জন। আমি শোনে ঢুকছিলাম ভিতরটা অন্ধকার হয়ে গেছে ধোঁয়ায়। তারপরে ওই অগ্নি নির্বাচন যন্ত্র যেগুলো সেগুলো দিয়ে অনেক চেষ্টা করে বন্ধ হয় নাই। পরে আমরা দুজনে বের হয়ে চলে আসলাম। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে আমরা ট্রান্সফার করছি, ওদিক থেকে আমরা তাদেরকে বাহির করছি। আমার বাইক যেটা ছিল এটা হচ্ছে চলে আসতে ছিল, বাহাতে বেরোয় দুয়ার কারণে কিছু দেখে নাই, দম বন্ধে ওরকম আর কি। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 4 ঘন্টার চেষ্টায় ভোর 5:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করে ফায়ার সার্ভিস। তবে ঘিঞ্জি পথ, আশেপাশে পানি না পাওয়ায় নিয়ন্ত্রণে আনা একটু কঠিন হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। এখন নেভানো শেষ, আগুনটা লাগার কারণ আমরা সাধারণত বিদ্যুতের থেকে আমরা এখনো অনুমান করছি আর কি। একই অভিযোগ মার্কেটের ব্যবসায়ীদের। নেতারা জানান ভবন মালিকদের কাছে ব্যবসায়ীরা জিম্মি। আগুন নিভাতে যাওয়া তো দূরের কথা, এমনি দুজন এমনি হেঁটে হেঁটে নামার মতো এরকম জায়গা নাই, ওই সিঁড়িগুলো এরকম আর কি। আমরা মালিকরা যারা আছে একটা লোক যেতে পারলইছি টাকার জন্য সব বেশি দিই, এটাই হলো মূল কারণ। যদি ফায়ার সার্ভিসের মানুষ যেতে পারতো তাহলে এই ক্ষয়ক্ষতি হতো না। রিয়াজউদ্দিন বাজারে রয়েছে ছোট বড় 110টি মার্কেট। সেখানে কাজ করেন প্রায় 10,000 শ্রমিক। মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিদেশে কর্মী যাওয়া বাড়লেও কাজ না পেয়ে ফিরছেন অনেকে। রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে নানা অভিযোগ, ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। রেলের জমি অধিগ্রহণের নামে বরিশালে ভুয়া জরিপ, 5 বছর ধরে ভোগান্তিতে 1000 পরিবার, ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসক। ঢাকার বাজারে ফের বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম। সরবরাহ কম, দাবি বিক্রেতাদের। নজরদারির অভাবকে দুষছেন ক্রেতারা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।